নমস্কার বন্ধুরা, জয় মাতাজি। আজ আমি এই ভিডিওতে বলবো বুধ গ্রহ বক্রী অবস্থায় রাশি পরিবর্তন করতে চলেছে। বুধ তীব্র গতিসম্পন্ন একটি গ্রহ। খুব তাড়াতাড়ি বুধ একটি রাশি থেকে অপর একটি রাশিতে গোচর করে থাকে। বুধ হলো আমাদের ব্যবসা, বুদ্ধি, বাণী, সন্তান, প্রেম এই সমস্ত কিছুরই কারক গ্রহ। 14ই অক্টোবর বুধ বক্রী অবস্থায় রাশি পরিবর্তন করবে, কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ বুধ হলো বুদ্ধিরও কারক গ্রহ। স্কিন, অ্যাকাউন্টেন্ট রিলেটেড যারা কাজকর্ম করে থাকেন সেগুলো সবই বুধের অধীনে। 14ই অক্টোবর সকাল 6টায় বুধ বক্রী অবস্থায় রাশি পরিবর্তন করবে, তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশি হলো শুক্রদেবের রাশি এবং নভেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে, তারপর মার্গী অবস্থায় বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বুধের এই যে গোচর বক্রী অবস্থায়, সেই প্রভাব কিন্তু 12টি রাশির উপরই পড়ে থাকবে। তবে আমি আজ এই ভিডিওতে তুলা আর ধনু রাশির কথা বলছি। এই দুই রাশির উপর বুধের কি প্রভাব থাকবে, শিক্ষাক্ষেত্রের উপর কি প্রভাব পড়ে থাকবে, প্রেমের উপর কি প্রভাব দিয়ে থাকবে, সন্তান, জীবনসাথী, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা প্রত্যেক কিছুর উপরই কিন্তু বুধের একটা প্রভাব পড়ে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি তুলা রাশির কথা বলবো। তুলা রাশিতেই বুধের প্রবেশ হয়ে থাকবে 14ই অক্টোবর। তুলা রাশিতে বুধ দ্বাদশ ভাব এবং নবম ভাবের স্বামী। নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব এবং দ্বাদশ ভাব অর্থাৎ খরচার ঘর, এই দুটো ভাবের স্বামী হলো বুধ। এবং তুলা রাশির লগ্নস্থানে বুধের গোচর হয়ে থাকে প্রথম ভাব, যেটিকে আমরা বলে থাকি। এই প্রথম ভাব ব্যক্তিত্ব অর্থাৎ নিজ জীবন সম্পর্কিত প্রতিষ্ঠা বলুন, নিজের পরিচিতি বলুন, এর পাশাপাশি যে রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরে থাকে সেটাও আমরা এই লগ্নস্থান বিচার করেই জানতে পারি। অর্থাৎ একজন জাতক ও জাতিকার ব্যক্তিত্ব বোঝা যায় এই লগ্নস্থান বিচার করলেই। তুলা রাশির লগ্নস্থানে বক্রী বুধের গোচর ভীষণ ভালো ফল দিয়ে থাকবে। প্রথমত ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা এই সময় আপনারা পেয়ে থাকবেন, তাই সমস্ত কাজকর্মের প্রতি একটা মন থাকবে এবং সফলতা আশায় মন কিন্তু অধিক প্রসন্ন থাকবে। এই সময়ে আপনারা আপনাদের কাজের গুরুত্বকে বোঝার চেষ্টা করবেন। যতটা আপনি কাজের প্রতি যত্নবান বলুন, দায়িত্ববান হয়ে থাকবেন, তত কিন্তু আপনি সেখান থেকে ভালো ফল পেয়ে থাকবেন। এই সময় তুলা রাশির লোকেরা কার্যস্থলে ভীষণ ভালো পারফরমেন্স দিয়ে থাকবেন। লগ্নস্থানে বুধের এই গোচর আপনাদের কনফিডেন্স লেভেলকে কিন্তু বাড়িয়ে তুলবে, কিন্তু ওভার কনফিডেন্ট হতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। এই সময় আপনাদের মনের মধ্যে হতে থাকবে একটি কাজ ভালো করছেন, সেটিকে আরও ভালো করার জন্য আবার প্রয়াস করতে থাকবেন, তার থেকেও আরও ভালো করার জন্য আবার প্রয়াস করতে থাকবেন। এর ফলে কিন্তু অনেকটা সময় আপনার একটা কাজের পেছনেই চলে যাবে। তাই নিজের এই পারফেকশন নিয়ে মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থাকবে যে কাজটা সঠিকভাবে করছেন, এইভাবে করা উচিত না আরও ভালোভাবে করা উচিত, এরকম একটা মনের মধ্যে কিন্তু এই সময় আসতে থাকবে। একটা কাজের সাথে যদি এত সময় দিয়ে দেন, তাহলে বাকি কাজগুলো সময়ের সাথে করে উঠতে পারবেন না। তার ফলে অসফলতা আসবে এবং অসফলতার কারণে মানসিক টেনশন বাড়বে। লগ্নস্থানে বুধের এই গোচর আপনাদেরকে খানিকটা ভাবুকও করে তুলবে। লগ্নস্থানে বুধের গোচর ব্যক্তিত্বের উপর তো একটা প্রভাব ফেলবেই, তাই ভাবুক হয়ে উঠবেন। আরেকটি গুণও দেখা যাবে, ছোট ছোট জিনিস বড্ড মনের মধ্যে লাগিয়ে ফেলবেন, যার ফলে কী হবে, মানসিক কষ্ট বাড়বে এবং নেগেটিভ চিন্তাভাবনা বাড়বে এবং তার একটা এফেক্ট পড়বে আপনার কার্যের উপর। এই সময় আপনার পিতা বা পিতাতুল্য কোনো ব্যক্তি যদি থাকেন, তার সঙ্গে সলাপরামর্শ করতে পারেন, অবশ্যই আপনার কাজে দেবে। এই সময় তুলারাশির লোকেদের মধ্যে আরেকটি গুণ দেখা যাবে, মনের কথা অপরকে সেভাবে বলতে পারবেন না, কারণ একটু লাজুক ভাবও আসবে। আত্মবিশ্বাস যথেষ্ট থাকায় মন থেকে কোনো রকম সংকোচ থাকলে সেটিকে অবশ্যই দূর করুন। তবে এই সময় কিন্তু খরচা একটু করবেন। তুলারাশির লোকেরা এমনিতেই খুব শৌখিন প্রকৃতির হয়ে থাকেন, তাই নিজেদের সৌন্দর্যনের জন্য খরচা কিন্তু বাড়তে পারে। কোথাও যাত্রা করতে যেতে পারেন, এমনিতে বিদেশ যাত্রার বিশেষ সুযোগ রয়েছে। বিদেশের কোনো কাজকর্মের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে সেখান থেকেও কিন্তু ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। তবে এখানে বেশ কিছু উপায় আছে বুধকে মজবুত করার জন্য, সেই উপায়গুলো করতে পারেন। কিংবা শুক্রদেবের রাশি আপনারা, তাই শুক্রদেবেরও উপায় করতে পারেন। ছোট ছোট কোনো কন্যাকে সাদা মিষ্টি দান করতে পারেন, কিংবা ছোট ছোট শিশুদের যে সাজের জিনিস সেগুলো দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হয়ে থাকবে। এবার বলবো ধনুরাশির কথা। ধনুরাশির একাদশভাবে বক্রী বুধ গোচর করে থাকবে। সপ্তম এবং দশম ভাবের স্বামী হলো বুধ, অর্থাৎ দাম্পত্য এবং কর্মভাবের স্বামী হলো বুধ, এবং বুধ গোচর করে থাকবে একাদশ ভাবে। একাদশ ভাব হলো লাভ, আমদানি এবং ধন ভাবেরও ঘর। একাদশ ভাব থেকে আয়কে দেখা এবং জীবনে আরো অনেক যেগুলো এই একাদশ ভাব থেকেই বিচার করা হয়, যেমন বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক। একাদশ ভাবে বুধের এই গোচর ধনুরাশির লোকেদেরকে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবেন।
এতদিন ধরে ধনুরাশির লোকেদের যে আর্থিক স্থিতি দুর্বল হয়ে পড়েছিল, সেভাবে আর্থিক লাভ আসছিল না বা অন্যান্য কোনো কাজে সেভাবে লাভ আসছিল না, বুধের এই গোচর কিন্তু আপনাদেরকে অনেক সুযোগ ও সুবিধা এনে দেবে, যে কারণে আর্থিক স্থিতি মজবুত হবে। এই সময় এই রাশির লোকেদের পদপ্রতিষ্ঠার বৃদ্ধি ঘটবে এবং নিশ্চিতভাবে আর্থিক লাভ তো হবেই হবে। কার্যক্ষেত্রের উপর একটা প্রভাব থাকবে, যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমেরও একটা ফল আপনারা পাবেন এবং কার্যক্ষেত্রে অনেকের কাছ থেকে আপনারা প্রশংসা পেয়ে থাকবেন এবং পদোন্নতি হবারও কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। যদি ধনুরাশির লোকেরা চাকরিজীবী যারা আছেন, তারা যদি এই সময় চাকরি পরিবর্তন করতে চান, তাহলে তারও সুযোগ ও সুবিধা আপনারা পাবেন। তাই যে সুযোগ সুবিধা হাতে আসবে অবশ্যই সেগুলোর উপর বিচার করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। বুধ ব্যবসারও কারক, তাই ধনুরাশি যে সমস্ত লোকেরা ব্যবসার সঙ্গে যুক্ত এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, 14ই অক্টোবরের পর থেকে কিন্তু তারাও অপ্রত্যাশিত ব্যবসা থেকে লাভ পেয়ে থাকবে। লাভ লাইফের উপরও বুধের এই গোচর যথেষ্ট প্রভাব ফেলে থাকবে। এই সময় পুরনো কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। বক্রী বুধ যখন তুলা রাশিতে প্রবেশ করবে, তার শুভ পরিণাম ধনুরাশির ওপরও পড়ে থাকবে এবং ধনুরাশির লোকেরা এই সময় মনের মতন ফল পেয়ে থাকবেন, মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে থাকবে। এই সময় ধনুরাশির লোকেদের মধ্যেও একটা ইচ্ছা শক্তি বাড়বে, তাই সমস্ত কিছু সমস্যার সমাধান এরা করে উঠতে পারে। তাই বুধের এই গোচর ধনুরাশির উপর যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে। এই সময় ধনুরাশির লোকেরা বুধের বেশ কিছু উপায় আছে, সেগুলো করতে পারেন। কখনো যদি আপনাদের সামনে কোনো কিন্নর থাকে বা দেখতে পান, তাহলে অবশ্যই তাকে কিছু দান করবেন, খাওয়াতে পারেন বা খাওয়ার সমতুল্য কিছু অর্থ তাকে দান করতে পারে। তাহলে বুধের এই গোচর আপনাদের উপর আরও ভালো ফল দিয়ে থাকবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।